যারা দেশের জন্য কাজ করে চলেছে সেসব বরেণ্য মানুষকে স্বীকৃতি দিয়ে উৎসাহিত করতে হবে। ভালো কাজের মাধ্যমে মানুষের পাশে থেকে বাঙালি সংস্কৃতিকে সবার উপরে তুলে আনতে হবে বলে মন্তব্য করেছেন বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ও সাবেক বাণিজ্য মন্ত্রী রোটারিয়ান টিপু মুন্সি। রোটারি ক্লাব অফ উত্তরার 33তম চার্টার ডে ও ভোকেশনাল এক্সেলেন্স অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে এবছর বিভিন্ন ক্যাটাগরিতে 10 গুণীজনকে ভোকেশনাল এক্সেলেন্স অ্যাওয়ার্ড প্রদান করা হয়। বিস্তারিত জানাচ্ছেন আঞ্জাম খালেক। রোটারি ক্লাব অব উত্তরার 33তম চার্টার ডে ও ভোকেশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান উপলক্ষে শনিবার রাতে রাজধানীর উত্তরা ক্লাবে এই জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন শিল্পীরা। পরে স্বাস্থ্য ও গবেষণায় বিশেষ অবদানের জন্য ডাক্তার মুস্তাক হোসেন, সমাজসেবায় বিশেষ অবদানের জন্য ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, কর্পোরেট ক্যাটাগরিতে বীর মুক্তিযোদ্ধা নূর আলী, মিডিয়া ও সাংবাদিকতায় জয় মামুন, উদ্যোক্তা ক্যাটাগরিতে ইন্তেখাবুল হামিদ, শিক্ষা ও দক্ষতা উন্নয়নে করভি রক্ষন্দ, শিল্প ও সংস্কৃতিতে কিরণচন্দ্র রায় ও চন্দনা মজুমদার, ক্রীড়ায় খন্দকার মাহবুবুর রশিদ এবং তথ্য প্রযুক্তি ই কমার্স ক্যাটাগরিতে শমী কায়সারকে অ্যাওয়ার্ড দেওয়া হয়। এ সময় বাংলাদেশে রোটারির কার্যক্রমের প্রশংসা করেন অ্যাওয়ার্ডপ্রাপ্তরা। সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বিনামূল্যে স্কুল পরিচালনা থেকে শুরু করে গ্রামে চক্ষু শিবির পরিচালনা, শিক্ষাবৃত্তি, কারিগরি শিক্ষার ব্যবস্থা সহ রংপুরে রোটারি অপু মুন্সি জেনারেল ও ক্যান্সার হাসপাতাল প্রতিষ্ঠার সুফল তুলে ধরেন রোটারি নেতারা। খ্যাতিসম্পন্ন ব্যক্তিবর্গ এখানে রয়েছেন, তাদেরকে মর্যাদা দিয়েছেন, মূল্য দিয়েছেন, স্বীকৃতি দিয়েছেন, যেটি আমি অবশ্যই মনে করি যে আমাদের সোসাইটির জন্য, মানুষের জন্য কাজ করতে আরও যারা মানুষ রয়েছেন তাদের সকলকে উৎসাহিত করার জন্য এটি অত্যন্ত প্রয়োজনীয়, যেটি রোটারি ক্লাব অফ উত্তরা করেছেন। রোটারি ক্লাব বলেন বা যে কোনো কাজ, মূল ফোকাসটা হচ্ছে মানুষের জন্য কাজ করা। সাংবাদিকতার জীবনে এখন পর্যন্ত এটুকু দৃষ্টি সামনে রাখছি যে আমি যেন মানুষের জন্য কাজ করতে পারি এবং আমার কাজের মধ্য দিয়ে যেন মানুষ কোনো না কোনোভাবে উপকৃত হয়। দেশের কৃতি সন্তানদের যেভাবে আমরা ঐতিহ্যগতভাবে সম্মানিত করছি, আজকেও বিশেষ ব্যক্তিদেরকে এদেশের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার একজন মানুষ, তাদেরকে সম্মানিত করব। এই সম্মানিত করে আমরা প্রত্যেকটা রোটারিয়ান বাংলাদেশের সম্মানিত হতে চাই। এই জন্য যারা অ্যাওয়ার্ডে আসেন, স্বনামে প্রতিষ্ঠিত, স্বগুণে প্রতিষ্ঠিত, সকর্মে প্রতিষ্ঠিত এমন ভালো মানুষদের আজকে রোটারি, সুনামধন্য মানুষদেরকে হাতে রোটারি তার ভোকেশনাল ইন্টারন্যাশনাল স্বীকৃতি, ভোকেশনাল অ্যাওয়ার্ড দিতে পেরে আমরা গর্বিত মনে করব। এই রেকগনাইজেশনটা হয়তো বা আমার নামে এসছে, বা তার পিছে কিন্তু আমাদের 50,000 ভলেন্টিয়ার, 700 এমপ্লয়ি, 30,000 বাচ্চা এবং তাদের যে ফ্যামিলি এবং সাপোর্টার্সরা সবাই আছে। বাংলা গানের সঙ্গে থাকবেন, আমাদের বাংলাদেশের সঙ্গে থাকবেন এবং ভালো ভালো কাজ আপনারা করে যাচ্ছেন, সেই কাজের সঙ্গে আমরা সবাই সম্পৃক্ত থাকতে চাই। এভাবে বরেণ্য মানুষকে স্বীকৃতি দিয়ে উৎসাহিত করার পাশাপাশি মানবতার কল্যাণে নানা সেবামূলক কাজ করার জন্য রোটারিয়ানদের আহ্বান জানান সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। যারা আমাদের দেশের জন্য বরেণ্য মানুষ, যারা আমাদের দেশের জন্য কাজ করেছেন, কাজ করে চলেছেন, দেশে এবং দেশের বাইরেও তারা পরিচিতি করে দিয়েছেন। এমনি করেই যেন আমরা কাজ করতে পারি, এমনি করেই যেন মানুষের পাশে দাঁড়াতে পারি, এমনি করেই যেন আমাদের বাঙালি সংস্কৃতি ঊর্ধ্বে করে ধরতে পারি, এটাই চাই আমরা। ক্লাবের সভাপতি খন্দকার আবিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক সভাপতি ডক্টর এএইচ জাহিদুল ইসলাম রোমেল, এএফ কবির, সারা আক্তার, রূপসা হাসিনা সহ অনেকে। এছাড়া প্রাক্তন জেলা গভর্নর, আরসিইউ এবং অন্যান্য ক্লাবের সদস্য সহ বাংলাদেশের শীর্ষস্থানীয় রোটারি নেতৃবৃন্দ ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন। আঞ্জাম খালেক, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।